আমরা শুধু আল্লাহর দয়া মায়ার কথা শুনছি যে আল্লাহর দয়া মায়া বেশি, আল্লাহর নাম রহমান, আল্লাহর দয়া মায়া বেশি। কিন্তু আমরা এটাও জানি আল্লাহ যত বড়, মালিকের দয়া মায়া তত বড়। মালিক যত বড় রে, মালিকের আযাব আর গজব তত বড়। কথা কয় না? ছাইরা দিব। আল্লাহ বলেন কাউকে আমি ছেড়ে দেই নাই, কাউরে ছাড়ি নাই। ফেরাউন রে আল্লাহ ছেড়ে দিছে, কিন্তু ছাড় দিছে। কি দিছে? ছাড় দেয়। এখনো যারা ফেরাউনের মতো দেশ চালাইতেছে তাদেরকেও আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দিবে না। একটা দুইটা নয় গো, 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদের পানিটা লাল করে ফেলেছে। একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে, এই জন্য ফেরাউন না 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি ভাসায়া দিছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা কয় না? ফেরাউন চায় যেন মুসা নবী পৃথিবীতে না আসে। আল্লাহ কয় আমার লগে মার্কেটিং করে, যেই ফেরাউনের জন্য 90,000 শিশু জবাই করছ, এই যে মুসার জন্য 90,000 শিশু জবাই করছ, এই মুসারে তোর ঘরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ মুসারে লালন পালন করব। আল্লাহর খেলা। 90,000 শিশু জবাই করলো ফেরাউন না, একমাত্র মুসা নবীর জন্য। আল্লাহ কয় মুসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো। তাই মুসা নবীরে ফেরাউনের গাড়ির সঙ্গে রাখে দিছে। বিবি আসিয়া মুসা নবীরে উঠায়া নিয়া পাগল 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 হয়ে গেছে। কারণ পয়গম্বরের চেহারা যে একবার দেখে পাগল হয়ে যায় রে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই চেহারা দেখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। বাচ্চা লইয়া ফেরাউনের ঘরে গেছে। আমি এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমার তো 4টা-5টা খালি মাইয়া, ছেলে তো একটা জন্ম দিতে পারছো না। এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি। ফেরাউন চাইয়া এত সুন্দর ফুটফুটে, বয়স হলো 3 মাস। ওই গণকে তার আগে জানাইয়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। কথা বুঝতেছে? গণকে আগে জানাইয়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। বাচ্চার বয়স এটারও 3 মাস। ফেরাউন খাম সারছে, তাড়াতাড়ি তরবারি দে, এটাই মুসা। ফেরাউন চিনালাইছে। আমার কথা বুঝুন না আপনারা? ফেরাউন চিনছিনি? ফেরাউন চিনতে পেরেছে আসিয়া গো, এটাই হলো মুসা, যেই মুসার জন্য 90,000 শিশু মারছি। দেশে তরবারি দে, আর দেরি করবো না, মুসারে আমি মারতে হবে। কিন্তু দেখবেন যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। কথা হয় না? রিস্কাওয়ালা কিন্তু বউয়ের কাছে দুর্বল না। কামলা যারা দিনে কাম করে, রোজে কাম করে, এরা বউয়ের কাছে দুর্বল না। এরা আয়াসারি বউরে একটা ট্রেট মারে, বউ ডরে কাঁপতে থাকে, সব বড় আজরাইলে ছিল। কিন্তু যত বড় অফিসার আছে এরা গিয়া বউরে সালাম, ম্যাডাম। এরা বউয়ের কাছে খুব দুর্বল। সকাল বিকাল গাড়ি কিনে দেওয়ার লাগে, নাহলে মুরসা মারে। যত বড় লোক তার টেম্পার তত দুর্বল, যত গরিব তার টেম্পার গণ। সুবহানাল্লাহ। এখন ফেরাউন না তুইল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আসিয়া কয় রে ফেরাউন না খালি ফিরেন জল মধ্যে কত মাইয়া জন্ম দিছ, একটা ফুলা জন্ম দিতারছ না। তুই যদি মইরা যাস গা তাহলে হামাই না তোর রাজত্ব লিয়ে যাবো গা, পরে যেন রাস্তাত ভিক্ষা করো। তো কথা তো ঠিক, একটা ফুলা দরকার আছে, বলে আছে। এটারে বড় কইরা আমরা ফুলা বানাইয়া
তুই মইরা গেলে এর রাজত্ব দাঁড় করাম কথা ঠিক নেও লইয়া যাও ফুলা লইয়া যাও বোর ভয়ে আর কিচ্ছু কইতে পারছে আসিয়া মুসা নবীর লালন পালন করতে লাগলো অথচ এই মুসা নবীর জন্য 90,000 শিশু জবাই করছে কিন্তু মুসার আল্লাহ ফেরাউনের ঘর লালন পালন করে সুবহানাল্লাহ হইতেন না কিন্তু ফেরাউনে ভালো করে চিনছে এটা সেই মুসা যেই মুসা আমার রাজত্বের 12টা বাজাইব 3 বছরের ভিতরে মুসা নবীকে ফেরাউন না কোনোদিন কুলে লয় নাই দাঁড়ে দেওয়া যায় না হইডইডা আমি চিনছি ঠিক কিন্তু ডরায় একদিন আসিয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া সাজুগুজু করাইয়া ফেরাউনের কাছে গিয়ে কত কুললো পাবি না তখন একটা ধমক দিছে প্রেসিডেন্টের বলতো বলদার ঘরের বলদা তুই যেটা কুলো লস না দেশের মানুষ কবে এটা তোর ফুলা না পরে তো দরবার লাগাইবে মান সম্মান তো যাইব কহ কথা তো ঠিক কুলো ল তো কুলো লইছে ছোট বাচ্চা তো মুসা নবী তো এমনি নবী হইব চেহারা তো আলাদা নবীদের চেহারা থাকে যেই যুগে জন্ম নেয় এই যুগে নবীর চেয়ে সুন্দর কেউ আল্লাহ বানায় না দেখবেন আমরা একটা অভ্যাস হইলো ছোট বাচ্চা বেশি সুন্দর হইলে কুলো লইলে সুমা দিতে মন চায় এটা অজান্তে একটা সুমা হইলে মানে কুলো লইয়া কি করে দেয় ফেরা অন্য গেছে সুমা দিত মুসা নবী তো পাগলা নবী রাগিলা যে সুমা দিত গেছে বা মাত দিয়ে টাস করে একটা সত্য নাম আছে সুবহানাল্লাহ যে সুমা দিছে ফেরালে এমন চিৎকার দিছে কিতাবে লেখছে প্রায় 8 কিলোমিটার দূর গেছে তার চিৎকারের আওয়াজ এমন চিৎকার মারছে আসিয়া দৌড়াইছে কি শিখিছে কইসলাম নি এটাই সেই মুসা দাঁত লাগাইলাম তের সিল্লি হইন না হামাই নাইছে মানে এর বন্ধু আয়া দোস্ত কি সিল্লি মারছো করে অন কি কইব যে আমার ফুলা সর মারছে এই কথা তো কইতে পারে না কিছু না দিনে তারা দেখছি সিল্লি মারছে কিন্তু কয় না যে ফুটে মারছে কিন্তু এখন ফেরাউন 100% নিশ্চিত এটা হেই মুসা যার জন্য 90,000 মারছে কিন্তু বউর উপরে তো কতক্ষণ যায় এতে দমক মেরে দেয় ফেরাউন চিনতে পারছে কারণ ফেরাউনে কয় এমন তাপ্পড় দিছে আমার গালের 32 দাঁত লড়ছে আসিয়া কয় ফাইজলামি করার জায়গা পান না ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা কি সর্দি কর কি লাগবো আসিয়া গো আমি জানি কেমন সর খাইছি আমার জীবন এরকম সর খাইছি না আমি রাত্রের মধ্যে মানুষের রাতে তারা দেখে আমি দিনও তারা দেখছি সর খাইয়া মুসা নবী পয়গাম্বরী সর সাধারণ কথা ফেরাউন বুঝছে বুঝা লাইছে ঘটনা গেছে অন্যদিকে ফেরাউন রাজত্ব করছে 40টা বছরের ভিতরে আমার আল্লাহ একটা জ্বর সর্দিও দেয় নাই 40 বছরের ভিতরে জ্বর উঠছে না সর্দি হয়েছে না একটা কাশিও দিছে না একক রাজত্ব করছে রাজত্ব করতে করতে শেষে গিয়া কয় আমি খোদা শেষে গিয়া কি দেখো খোদা কয়ে লিছে আল্লাহ বলে সার দিতে থাকি কিন্তু বন্দা সার ভাইয়া আরো লাফা শেষে আল্লাহ কয় বেরামিন রে খোদা দাবি করে লাইছস শেষে এই মুসারে পালন করছিল সেই মুসা নবীর মাধ্যমে আল্লাহ নীল নদে ফালাইয়া ফেরাউনের ইচ্ছা মতো সুবাইছে কথা হয় না ছাইরা দিছে না সুবাইয়া মারছে কথা বুঝুননি জনমের সুবাইছে নীল নদে ফালাইয়া তাহলে এখান থেকে শিখলাম আল্লাহ কাউকে ছেড়ে দেয় না বলুন আল্লাহ কাউরে পৃথিবীর 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করছে গোটা পৃথিবী রাজত্ব করছে কয়জন 60 জনের গোটা পৃথিবীর রাজত্ব এই গোটা পৃথিবীর রাজত্ব 60 জনকে দিয়েছে কিয়ামতের আগেও আর কাউকে দিবে না এই 60 জনের আগেও কেউ আল্লাহ দেয় নাই শুধু 60 জনকে দিয়েছে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য এর মধ্যে হলো নমরুদ গোটা পৃথিবী রাজত্ব করছে নমরুদ
আল্লাহ তারে ক্ষমতা দিছে, জনমের দেওয়া দিছে, দিতে দিতে নমরুদা কম করছে না, ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফলাইছে। ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীরে আগুনে ফলাইছে, উলঙ্গ করছে, নির্যাতন করছে, কত না কাম কুকাম করছে নমরুদা। আল্লাহ ছাড় দিছে, দিতেছে দিতেছে, শেষ পর্যন্ত এই নমরুদ কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আল্লাহ। নাউজুবিল্লাহ। ওই যে ক্ষমতা দিছে, এখন আস্তে আস্তে পাওয়ার পাচ্ছে, শেষে কোথা দাবি হইছে নমরুদ কেউ আমার আল্লাহ ছাড় দিছে গো, গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছে। যখন খোদা দাবি করছে, আল্লাহ কয় খোদাও দাবি করছ, শেষে খোদা তো দাবি করে শেষ করে না। ইব্রাহিম নবী যখন কয় তুই কোনদিন খোদা হতে পারস না, খোদা হলেন তিনি যিনি গোটা পৃথিবী, নয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব যিনি সৃষ্টি করছেন, উনি হলেন আমার রব আল্লাহ। নমরুদা জিগা ইব্রাহিম তোমার আল্লাহ তাকে কই, পারসে কত আল্লাহ মেরালাম নাউজুবিল্লাহ, কত বড় পাগল। টিলাতে উইটা একটা ইয়ে মারছে, এটা কি তীর মারছে, আল্লাহ মারতা যে খারাপ হয়ে তীর মেরে দিছে উপরে। আল্লাহ কয় ফেরেশতারা রে, নমরুদ দ্বারা আমি পাওয়ার দিছি, পাওয়ার পাইয়া ক্ষমতার অপব্যবহার দেখাইতেছে, ওই দেখ আমারে মারতে হইছে, তীর মারে মালিক রে মারার জন্য। আল্লাহ কয় ফেরেশতারা রে, এর তীরের মধ্যে কত রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দে, তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরছে, নমরুদা তাকায়া দেখে তীরের আগার মধ্যে রক্ত। এখন ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাংলো ডান্স করে নাচতেছে, তোমার যে জায়গায় নাচস করে আল্লাহ মেরে লাইছি না, কত বড় পাগল, আল্লাহ মেরে লাইছি। আল্লাহ কয় এই নমরুদ রে আমি সাইরা দেই নাই, ছেড়ে দেই নাই, এই নমরুদ দ্বারা মারছি, তবে এমন ভাবে মারছি জুতা দা ভিড়ায় মারছি। বলেন কি দান্দা ভিড়ায় মারছে, জুতা দা ভিড়ায় মারছে গো, জুতা দা ভিড়ায় মারছে। জুতা দা ভিড়ালে কি মানুষ মরে? তাহলে জুতা কেমনে মারছে? এর নাকার ভিতরে নাক আছেন বম্বাস্টিক মার্কা বড় নাক। আল্লাহ কয় হেরে মারতে গিয়ে আমার বাহিনী লাগবো। মশা চিনি মশা, ইতা মশা নাই, প্রতিবন্ধী মশা, যার হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলাতে বাতা পায়, এরকম এক প্রতিবন্ধী মিসকিন মশা, যার হাত পাও কিচ্ছু নাই। আল্লাহ এর যখন কোনো কামো লাগানি যায় না, এক কামো লাগুক, যা তুই না খাদা ঢুক, ঢুকে গিয়ে মগজ বয়ে থাকবে। আর জিব্রাইলের মোবাইল নাম্বার দিছে, যেখানে বইবে জিব্রাইলে ফোন করবে, জিব্রাইলে যেমন কইব এই সময় তুই সুইচ টিপ দিবি। কি সুন্দর সিস্টেম লাগাইছে। তুই মশা জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎ করছে যে স্যার আমার কি কাজ, বলে তোর এক জাত কাটামো, ওইখানে খালি চুপ করে বয়ে থাকবে, নাকের গুড়ার ফাঁসে দিয়ে ঘুরতে থাকবে, যখন শ্বাস নিব তখন ভিতরে ঢুকে যাবে। শ্বাসের লগে যে ভিতরে দিয়ে ঢুকছে, ঢুকে একটা ডাইরেক্ট মগজও গিয়া বইছে। মগজ কিন্তু খুব নরম, মশা চিন্তা হচ্ছে সব বানিয়ে সুপার সিকল নরম, এখানে বয়ে থাকে, বইয়ে রয়েছে। কতক্ষণ পরে জিব্রাইলে ফোন দিছে, কি খবর? বলছি স্যার আমি জায়গা মতো আছি। বলতে তোমার মুখে যে একটা ইনসুলিন আছে, এটা আস্তে করে ঢুকাই দাও। কোন জায়গায়? বলে যেখানে বইছি তুই ইনসুলিন ঢুকাই দিছে মগজে। মগজও যদি আপনারা কিছু খামর দেয়, অস্তিত্ব থাকবো। নমরুদ দইল গোটা পৃথিবীর বাদশা, সে তার সিংহাসনে বসে রয়েছে, রাজা প্রজা বিভিন্ন লোকেরা বসে রয়েছে, বিভিন্ন দেশ থেকে লোক আইছে। এই সময় মশায় মারছে খাম, সুই যখন ঢুকাই দিছে মশা, হে উঠতে একটা নাইচ দিছে, দিয়াইতে করে পাগলের মতো নাচতেছে আর ঘুরতেছে আর মাথার তাপাইছে। ঘটনা কি তারে, ঘটনা কিতা, ঘটনা কিতা, কেউ মাথার তাপায়, কেউ তাতে কোনো খাম হইতেছে না। জিব্রাইলে তো বলছে আমি যে সময় কমু ফোন দিয়ে এই সময় ছাড়বে, এর এক সুই ঢুকাই রাখ। এই পর্যন্ত নাচতেছে নাচতেছে, একজনে যা পায় তা দিয়ে তাপাইতেছে, কোনো খাবার। একজনে মারছে জুতা দা বাড়ি, কি করবো, যা পায় তা দিয়ে মারতে মধ্যে বুলে মারিছে জুতা দা বাড়ি। যেই জুতা দা বাড়ি মারছে, জিব্রাইলে কখন ছুটাইয়া দেয়, তো সুই ঠান্ডা বাইর করছে, তখন ব্যথা ছেড়ে দিচ্ছে। তখন এক গুড়ায় কি দিয়া বাড়ি দিছ? ও স্যার মাফ করবেন আমার, জানি আমার গলা থাকতো না, বুলে জুতা দা মারছি। কিথা দিয়া মারছে? জুতা দা মারছি স্যার, জুতা দা মারছি।
আপনার এই অবস্থা দেখি আমরার তো ভিতরে পানি নাই, কেমনে আপনারা বাঁচানো? তাই যেটা ভাইছিল যা মারছি বুলে জুতাটা বাইরে ফিরে গেছে, এটা আপনার কপালের দোষ। কি দোষ? কিন্তু নমরুদ দেখো বেটা এটা তো বড় কথা না, কিন্তু এটা তো বাড়ি দেওয়ার পরে যে বেতা সাইরা দিল, মূল ঘটনা কেন দেখা। জুতাটা আতনে জুতার মধ্যে যে এত গুণ আছে এটা তাকে জানতাম না। জুতাটা বাইরে দি বেতা কমিয়া জায়গা। তখন কতক্ষণ পরে আবার বৈঠক বসছে, বইয়া কথা কথা কইতেছে, যখন বড় বড় কথা কয় তখন জিবরাইল ফোন দিয়ে বড় কথা আরেকটা মারি দে, আরেকটা গুতা দে, আবার লাফানো শুরু করে। যা দিয়া বাইরে কোনো কাম না, ওই যে জুতা, জুতা রেডি, জুতা নিবারে মানে বেতা সাইরা দেয়। আল্লাহ সিস্টেম করে, যখন একবার পুরো পাক্কা বুঝ জ্বালাইছে যে এই মেডিসিন ছাড়া আমার রোগ ভালো হইতো না, তখন জুতাটা কেন রাখে, লেখালেখি করতেছে বড় বড় ম্যাজিস্ট্রেটের সামনে, আটকা খামড় দিয়ে বেতা ধরে জুতাটা ঠাস করে একটা বাড়ি মারে তুই আবার লেখালেখি করে। তো বিভিন্ন দেশ থেকে মানুষে কই আল্লাহ এটা কি বেজ্জিত এক প্রধানমন্ত্রী, যদি বইয়ে জুতা দা বাইরে নিজের মাথাতে। কিছুদিন পর্যন্ত এরকম ভাবে চাইতেছে, যত দিন যায় তত খালি খামুরের গতি বাড়ায়, তখন নিজে নিজে জুতা দত্তন করে বাইরে, জুতা দত্তন করে বাইরে, তো বাইরিতে বাড়িতে হাতও বেতা ধরে নিছে। আর কত বাইরিত অনেকজন চাকরির জন্য নিয়োগ দিছে, নিয়োগ দিয়া দিছে সব জায়গায়, যে বাদশার একান্ত কাছের একজন লোকের দরকার, মাসে এত টাকা বেতন, কাজ হইল জুতা দা বাইরে নি। কাজ কি? জুতা দা বাইরে। আচ্ছা মনে করুন মেক্রুইনাতে আছে জার্মানে নাকি ফ্রান্সের মেক্রুইনা, হে যদি আমার চাকরি দেয়, বলো আপনারা আমি এত 1000 টাকা দিব, শুধু জুতা দা আমারে বাইরিবেন। আমরা উল্লেখ হইলাম বলে রে টাকা লাগতো না, আমার খালি অনুমতিটা দে, তোর কপালের মধ্যে আলে জুতা দা বাইরাম, টাকা লাগবো। তো ওই নমরুদ্দার আশেপাশে যে লোক এরাও তো পারছাইতেছে যে আরে এরকম চাকরি একটা দরকার হতো, দিন দিন তো পাইতেছে, কি এর টাকা লাগবে, জুতাটা যে বাইরে পারবেন একটু বেশি। এখন একজনে কয় স্যার আমি চাকরিতে রাজি, কবে বেতন মন চাইলে দিয়ে না দিলে মনে রাখো তোর তো জুতাটা বাইরে তার একটু বেশি, একটা জুতা একটা ধরাই দিছে না, টাইম মতো অর্ডার দিয়ে টাস করে বাড়ি মারবে। বা সেও প্রথম খুব আনন্দের সাথে ফইলি বাড়ি মারছে, এইভাবে চলতেছে। কিন্তু একটা মানুষ বাইরিতে বাড়িতে নিজেরও বিরক্ত লেগে গেছে। বিরক্ত তো লাগে, এটা তো ডিউটির কোনো আগাল মাতাল নাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। কারণ যে সময় খাবার এই সময় জুতাটা বাড়িতে হয়, অন বেচারার বাথরুম আছে, বেচারার খাওয়ান আছে, গোসল আছে, সব আছে, কিন্তু নমরুদ্দার হতে কোনো আনা যাইতে না, বাড়িতে থাক। যে বেটা জুতাটা বাইরে করছে মহা সমস্যা। ও প্রথম তো আনন্দে আনন্দে চাকরি লইছিলাম, তখন যে বাথরুমও ধরে হেরে জুতাটা বাইরে না বাথরুম করো, শেষে বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত হয়ে গেছে, চিন্তা করছে চাকরি ছাইরা দিল বরদান চলে যাবে, চাকরি করলাম আমি 2 দিন ভরে মরে যাবো। তে হের একদিন আমার একদিন, যা করে আল্লাহ। একদিন চিন্তা করছে আজকে তোর শেষ দিন, তোর মেরে নিতাম, যা করে তখন জুতার বদলে নিচে একটা মুগুর রাখছে, মুগুর তো চিনে, মুগুর রাখছে নিচে। যখন জুতাটা বাড়ি দেয়, ওই জুতা তো মুগুর দিয়া যতক্ষণ শরীরে শক্তি আছে একটা বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। যখন 2 ভাগ হয়েছে, মশায় ছায়া দেয়, উপরে ছাদ নাই। মশা চিন্তা করছি এরকম একটা দুর্গন্ধযুক্ত পরিবেশে তো তখন যায় না, আমি যাই। জিব্রাইলে ফোন দিয়েছে, কিতা করতাম, জিব্রাইলে তোর চাকরি শেষ, প্রতিবন্ধী মশা গেছে। নমরুদ্দার শেষ নি, কথা কয় না। কিভাবে মারছে? জুতাটা বাইরে মারছে। বলুন আল্লাহ কি ছেড়ে দেয় না ছাড় দেয়? নিজে নিজে খোদা দাবি করছে, আল্লাহ কিন্তু এরপর ছাড় দিছে, করতে থাক। কিন্তু দেখা যায় না আল্লাহরে মারতো তীর ফালায়, শেষে আল্লাহ জুতাটা ফিটাইয়া বিচ্যুতি করে মারছে। পৃথিবীর যারা ক্ষমতায় আছো, নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের আগেও তারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে আল্লাহ জুতাটা ফিটাইয়া লামাইছে। এখনো যারা অপব্যবহার করো, জুতার বাড়ির জন্য অপেক্ষা করো। কথা ঠিক যুবক ভাই, আল্লাহ বলেন আমি কাউকে ছেড়ে দেই না, বরং সাথ দেই, কাউরে ছেড়ে দেই না। যুবক ভাই
রব্বে কারীম বলেন বান্দারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত তো ইয়া মন গড়া জিন্দেগি চালাস, ছাড় দেই কিন্তু বান্দা ছেড়ে দিব না। আমরাও কি ছেড়ে দিব? ছেড়ে দিব। আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য, ফুজি দিলাম ব্যবসার জন্য। ফুজিটার নাম হলো হায়াত। হায়াতটা কিন্তু একেবারে সীমিত, মুনাফা কিন্তু অসীমের দরকার। কিন্তু যদি মুনাফা অসীম না হয় গো, তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাটের মধ্যে আটকা পড়ে যাবি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বে কারীম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে, হিসাব নিবে। আল্লাহ কয় ছাড় দে, ছাইরা দে না, ভালো ভালো হয়ে যা, আর না হয় ধ্বংস হয়ে যাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিন্তে থাক। কিন্তু চারটা কর্মসূচি যদি কেউ পালন করে তারা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আল্লাহ চারটা কর্মসূচির কথা জানায়া দিছে। এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলুন এক নাম্বার কর্মসূচি কি? ঈমান। এক নাম্বার কর্মসূচি ঈমান, ঈমান, ঈমান। ঈমান আনবো কার উপরে? কথা হয় না। ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। আপনারা প্রশ্ন করবেন হুজুর আমরা যারা বলছি আমরা তো সবাই ঈমানদার, কেউ তার বেঈমান না, সব ঈমানদার। ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে কয় ঈমানদার হ। তার কারণ হলো আল্লাহ জানে আমরা যারা বলছি, আমরা যারা চলাফেরা করি, আমরা সুরতে ঈমানদার কিন্তু হাকিকতে আমরা বেঈমান হইয়া বইয়া রইছি। কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আসে আমরা জানি না। সকালে আমরা মুমিন, বিকালে আমরা বেঈমান। হায়রে অনেক মানুষ জানে না ঈমান কারে কয়, এটাও জানে না। ঈমান যে কারে কয় সেটাও জানে না। বাস্তব না বাস্তব? যুবক ভাই, ঈমান বড় মূল্যবান একটা সম্পদ। তাই ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে ঈমানদার হ। কারণ টুপি, দাড়ি, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, এটা দেখলে ঈমানদার। অনেক ইয়াহুদিরা দেখলে আপনি বুঝবেন যে বড় বড় মাদ্রাসা সেগুলো দিস। ইয়াহুদির বাচ্চারাও দাঁড়িয়ে রাখে, এরাও দেখবেন 200 টাকা টুপি কেন লাগাতে। শয়তানের বাচ্চাগুলি টুপি একটা লাগাইতে রাখে। লেবাস দেখলো কি ইমানদার বলা যাব? হ্যাঁ, কথা দিয়ে কই না, লেবাস দেখলে কিন্তু ইমানদার বলা যাবে না। রাসূলের যুগে একজন বেঈমানের নাম ছিল, সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই সূরা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো। কথা বুঝতেছে? হাবিব কিবরিয়ার পিছনে নামাজ পড়তো গো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে। নবীর যেমন দাড়ি হেরো এরকম দাড়ি, নবীর যেমন মাথায় টুপি পাগড়ি হেরো পাগড়ি আছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব এই নেন মুনাফিকের লিস্টি দিলাম। মুনাফিকের লিস্টি কইলা দেখে সর্বপ্রথম যার নাম, সে নবীর পিছনে নামাজ পড়ে। কেমনে বুঝবে কোনটা মুমিন কোনটা মুনাফিক? কথা বলেন না, ওয়াজ যারা আছে সবাই কি ইমানদার? সুরতে ইমানদার। কোন কথার কারণে, কোন গুনার কারণে, কোন পাপের কারণে ঈমান চলে গেছে আমরা জানি না। তাই একমাত্র ঈমান আনবো কার উপরে? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া।
কিছু মানি না, বলো লা ইলাহা। কিতাব আওয়াজ কম করে, মজা লাগে না? না নাচলে মজা লাগবো? ওইটা নাচ দিতা, নাচানাচি ভালো লাগে না আপনারা? আপনারা তো তাল উঠবো নাচলে। কথাগুলি স্মরণ করেন, দিলের কান লাগায় শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা যদি মাথা নত করতে হয় কার কাছে করব? জোরে কর। সেজদা দিব কার কাছে? আমার জীবনের যা কিছু সব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। আমার মাথাটা, এই যে কপালটা, এটাও আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কই না দি? আওয়াজে বোঝা যায় কিছু কিছু হয়, লক্ষণ তো আমি জানি। ভালো করে শুনবেন। এই আশিকে রাসূলরা, আপনারা তো আশিকে রাসূলের খুব কাছাকাছি আছেন। আশিকে রাসূলরা ভালো করে শুনেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরক। নত করবেন তো ঈমান চলে যাবে। কথা হয় না? মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। একমাত্র কপালটা বানাইছে আল্লাহর জন্য। এই কপাল জায়গায় বেজাগায় টেকানো যাবে না। মাজারও গিয়ে মাইরা দিলেন, বাবার কাছে গিয়ে মাইরা দিলেন, লেংটার কাছেও মারলেন, জড়ের কাছেও মারলেন, যেখানে মনে চায় এখানে মাথা ঢুকায় দিলেন। জায়গায় বেজাগায় সব জায়গায় মাথা টেকাইলে ঈমান থাকবো?